नमस्कार बंधुरा लिव फूडी चैनले सकलके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन। आमार नतून रेसिपि एकटा निये चले एसेछि पनिर कारि। खूब सहज पद्धतिते सम्पूर्ण निरामिष गरम भात दिये एबं परोटा दिएও खेते पारबेन। अफिस स्कूल कलेजे अवश्यई निये जेते पारेन खूब सिम्पल भावे। आसुन चलुन देखे नेওয়া যাক आजकेर पनिर कारि। प्रथमत जिरा आदा टमेटो नून आलू और पनिर साथे काँचा लंका এইটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। টমেটো জিরা আদা শুকনো লঙ্কা এবং নুন দিয়ে মিক্স করে নেব, টমেটো পিউরি করে নেব। তার আগে আমরা পনিরটা একটু ফ্রাই করে নেব হলুদ দিয়ে এবং অল্প নুন নিয়ে নেব। নুন দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে যাওয়ার পর আলাদা পাত্রে পনিরটা রেখে দেবো। ফ্রাইটা কিন্তু হালকা হবে, বেশি পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেভাবেই করে দেখবেন, আশা করি খুবই সুন্দর লাগবে এবং ভালো লাগবে খেতে। লো ফ্লেমে অথবা মিডিয়াম ফ্লেমে রান্না করবেন যাতে রান্নাটা পুড়ে না যায়। পনিরটা হালকা ব্রাউন হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। বেল আইকন প্রেস করবেন যাতে নতুন রান্নার আরও কিছু ভিডিওস আপডেট পাওয়ার জন্যে। দেখতে পাচ্ছেন পনিরটা ফ্রাই হয়ে গেছে। এরপর আমরা আলুটা ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই হয়ে দেখতে পাচ্ছেন পুরো আলুটা ফ্রাই করে নেব। যেরকমভাবে পনিরটা ফ্রাই হচ্ছে ঠিক সেভাবেই আলুটা ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই একদম হালকাভাবে ব্রাউনভাবে একটু ফ্রাই করবেন। খুব সহজ, খুব সিম্পল প্রসেস, সবাই রান্না করতে পারে। ইউটিউবে অনেক চ্যানেলে দেখা যাচ্ছে পনির কারি অনেকভাবে বানানো হচ্ছে, বাট এটা সম্পূর্ণ সহজভাবে বানানো হয়েছে। এবং আলাদা একটা কড়াই নিয়ে নেব, যেখানে 3 থেকে 4 চামচ তেল নিয়ে নেব, সর্ষের তেল। আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন। যে টমেটো পিউরি যেটা বলেছিলাম আগে, সেটা পেস্ট যেটা করা হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। এটা পেস্টটা এখন এটা একটু মিক্স করে নেব তেলের মধ্যে, গরম তেলে। এর মধ্যে অল্প করে হাফ চামচের মতন একটু নুন দিয়ে দেবো, বা 1/3। ভালো করে মিক্স করবেন কড়াইতে। মিডিয়াম ফ্লেমে করবেন, খুব সুবিধা হবে। এবং আলুগুলো দিয়ে দেবো, যেগুলো ফ্রাই করা হয়েছে আলুগুলো ভালো করে মিক্স করবেন। যত বেশি একটু মিক্স করবেন ভালো করে, ততটাই কিন্তু টেস্ট এবং ফ্লেভারটা কিন্তু আরও বেশি ফুটে উঠবে। ভিডিওসগুলো কীরকম লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। বাড়িতে ট্রাই করে দেখবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কীরকম হয়েছে বাড়িতে। লিভ ফুডি চ্যানেল, এটা সম্পূর্ণ সহজ পদ্ধতিতে কীভাবে রান্না বানানো হয় দেখানো হচ্ছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে অবশ্যই প্রেস করবেন নতুন রান্নার আপডেটস পাওয়ার জন্য। এবং এখন আমরা এটার মধ্যে অল্প হাফ কাপ অথবা 1 কাপের মতন জল দিয়ে দেবো একটু গ্রেভি করার জন্য। গরম জলও দিতে পারেন, নর্মাল জলও দিতে পারেন, ঠান্ডা জল দেবেন না, তাহলে কিন্তু খাবারটা অতটা টেস্টটা অত ভালো ফ্লেভার উঠবে না। এরপর আমরা পনির যে ফ্রাই করেছি পনিরটা সেটা আমরা দিয়ে দেবো। আর এর সঙ্গে পনিরের মধ্যে দিলেও হয়ে যাবে, যার যেরম রিকোয়ারমেন্ট। পনিরটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আরেকটু জল দিয়ে দেবো, হাফ কাপের মতন জল দিয়ে 1 থেকে 2 মিনিট ঢেকে রাখবো। এবং 1 থেকে 2 মিনিট ঢেকে রাখার পরেই আপনি বুঝতে পারবেন যে রান্নাটা খুব ভালোই হয়েছে এবং তেলটা ফুটে উঠেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর রান্না হয়েছে। এবং এটা গরম ভাতেও এবং পরোটা দিয়েও খেতে ভালো লাগবে। রান্নাটা অবশ্যই করবেন, করে জানাবেন কমেন্ট বক্সে কীরকম লেগেছে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভালো খাবেন। ধন্যবাদ সবাইকে।